তো আমাদের তো যাওয়ার প্ল্যানিং হয়েছিল যে বিকালে কোথাও একটা ঘুরতে যাবো, কোথাও বলতে বনভোজে যাবো কামারপুকুর। তো কপালটাই খারাপ, এইদিকে মেঘ ধরেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর মাম্মাম এখানে জেদ ধরেছে যে না ও যাবে, আর তা করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওকে রুমে নিয়ে চলে এলাম, আর এসে ও জানলার ধারে দাঁড়িয়ে আছে আর মনে মনে হয়তো এটাই ভাবছে, ছাড় বাপ ছাড়, পাপা এসছে, আমি এখন ঘুরতে যাবো। যেইভাবে বৃষ্টি নেমেছে মনে হচ্ছে আর ছাড়বে না। আর এইদিকে ওর পাপা ও ছবি তুলছে আর ও এখানে পোজ দিচ্ছে আর একটু হাই করে দিল। আসলে আমরা ওর পাপা আসা পর্যন্ত অপেক্ষায় থাকি যে কখন ওর পাপা আসবে আর আমরা একটু বাড়ির থেকে একটু দূরে কোথাও বিকালে ঘুরতে যাব, আর এতে ওরও মনটা একটু ফ্রি হয়। আমার মা, তুমি পাপাকে আমার বকু করো, আরেকবার করো তো। যাই হোক, যাওয়া তো আর হলো না, আর এখানেই নিয়ে চলে এসেছে রাইস, আর এইদিকে চিকেন এনেছে। রাইস আর নেমে রাইসের চালটা নিয়ে এসেছে। ভিডিও শুরুতে আর কোনো কথা বলছি না, ভিডিওর মাঝে গিয়ে রান্নার মাঝে গিয়ে দেখা হবে। ভিডিওর মাঝে নয়, রান্নার মাঝে গিয়ে দেখা হবে, কারণ আমার এতগুলো রান্না করতে হবে। আর এখন বাজে 8:42। মানে ভাবছো কতটা তাড়াতাড়ি করতে হবে আমাকে। আবার সবাই 9:30টার মধ্যে খেয়ে ঘুমাবে, মানে দেখি এত তাড়াতাড়ি হয় কিনা। তো রান্নাটা আমি কতক্ষণের মধ্যে কমপ্লিট করলাম এটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর ওই দিকে রান্না করতে করতে আমার পেয়ে গেছিলো খিদে পাইনি, আসলে দইটা এনে দিয়েছিল তো খাওয়া হয়নি, আর ওই জন্য এখন খেয়ে নিলাম। আর এদিকে রান্না আমার সবই হয়ে গেছে। চিকেনটা দেখো এখানে হয়ে গেছে, আর রাইসটাও আমার এখানে ভাজা হয়ে গেছে। তো এখন বাজছে 9:32। এখন বাজছে 9:32। তো আর আমি রান্না শুরু করেছিলাম 8:42। তো 1 ঘন্টা হয়নি, আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার চুলগুলো পুরো ঘামে ভিজে গেছে, মানে এত জল হয়েছে, তাতেও এত গরম রান্না করতে, জীবনটা বেরিয়ে গেল, চুলগুলো এই সব ভিজে গেছে। তো একটু পাখার হাওয়ায় শুকিয়ে নিই। তো এবার মেন পর্ব, খাওয়া দাওয়া পর্ব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর ভিডিওটাও এই পর্যন্তই। টাটা।